এই আরএসএস এর কাছে শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় বিক্রি হয়ে আছেন। উনি মুখ্যমন্ত্রী চেয়ারে আছেন বটে, কিন্তু ওনাকে নিয়ন্ত্রণ করছে মোদী, অমিত শাহ, আরএসএস। অতএব ওনার করার কিছু নেই। তা না হলে উনি যদি কিছু মুখ খোলেন, কিছু বলেন, বাড়াবাড়ি করেন, ওনার ভাইপো উনি চলে যাবেন জেলে, ওনার এই গদি থাকবে না। উনি বাধ্য তাই অসহায়ের মতো এই কাজ। যখনই বাংলার পরিযায়ী শ্রমিকদের উপরে অত্যাচার চলছে, সেই সমস্ত রাজ্য থেকে বিতাড়িত করছে, তো রাজ্যের মুখ্যমন্ত্রী নীরব থাকছে কিসের ইঙ্গিতে? রাজ্যের মুখ্যমন্ত্রী নীরব আছে, ওনার কাছে বাঙালি, বিহারি, গুজরাটি কোনো ব্যাপার না। উনি আরএসএস দ্বারা পরিচালিত, অতএব আরএসএস এর কোনো এজেন্ডার উনি বিরোধিতা করে পারবেন না। এইখানে গুজরাটি, মারওয়াড়ি যারা ব্যবসায়ী আছে তাদের সুরক্ষা দিতে উনি বেশি আগ্রহী। বাঙালির ব্যাপারটা ওনার কাছে ইম্পর্টেন্ট না। যখন বেশ কয়েকদিন ঘটনা ঘটার পর সাংবাদিকরা যখন ওনাকে জিজ্ঞেস করলো যে এইভাবে বিভিন্ন রাজ্যে মার খাচ্ছে, তখন উনি বললেন যারা মার খাচ্ছে তারা বাংলায় ফিরে আসুক, আমি বাংলায় তাদের কাজ দেবো। কথা হলো, বাংলায় কাজ থাকলে বাইরের লোক যাবে কেন? বউ বাচ্চা ছেড়ে যাবে কেন? আর উনি যে কথাটা বললেন এই কথাটা অনৈতিক। কারণ আমি গুজরাটে থাকতে পারবো না, আমি দিল্লিতে থাকতে পারবো না, আমি তামিলনাড়ু, কর্ণাটকে, আমি হরিয়ানায় থাকতে পারবো না। তাহলে এটা কি করে হতে পারে? আমার মুখ্যমন্ত্রী, এই ভারতবর্ষের প্রতিটা ইঞ্চি আমার অধিকার। আমি তো পশ্চিমবাংলার নাগরিক না, আমি পশ্চিমবাংলায় বসবাস করি, কিন্তু আমি ভারতের নাগরিক। আমার পাসপোর্টটা ইন্ডিয়ার পাসপোর্ট আমি ইউজ করি। তাহলে ভারতবর্ষের সমস্ত জায়গায় আমি থাকবো না কেন? আমার মুখ্যমন্ত্রীর বলা উচিত ছিল গুজরাটে দাঁড়িয়ে, এই আমি গুজরাটে দাঁড়িয়ে আছি, তোকে কে মারবে আমি দেখবো, তোকে দিল্লিতে কে মারবে আমি দেখবো। কারণ সে তো বাংলার গার্জেন। অতএব তার সেইখানে গিয়ে সাংবিধানিক লড়াই করার উচিত ছিল, রাষ্ট্রপতির সঙ্গে, প্রধানমন্ত্রীর সঙ্গে বসা উচিত ছিল। আপনারা ফয়সালা করেন বাঙালিরা সুরক্ষিত থাকবে কিনা। আর যদি বাঙালি পুরো ভারতবর্ষে সুরক্ষিত না থাকে, আমাকে যদি বাংলায় ফিরে যেতে হয়, তাহলে বাংলায় আমরা কাউকে থাকতে দেবো না। কারণ আমি মার খাবো, ভারতবর্ষে থাকতে পারবো না। এখানে ভারতবর্ষের সব মানুষ এখানে এসে রাজত্ব করবে। তাহলে কোথাও না কোথাও এই আরএসএস এর কাছে শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় বিক্রি হয়ে আছেন। উনি মুখ্যমন্ত্রী চেয়ারে আছেন বটে, কিন্তু ওনাকে নিয়ন্ত্রণ করছে মোদী, অমিত শাহ, আরএসএস। অতএব ওনার করার কিছু নেই। তা না হলে উনি যদি কিছু মুখ খোলেন, কিছু বলেন, বাড়াবাড়ি করেন, ওনার ভাইপো উনি চলে যাবেন জেলে, ওনার এই গদি থাকবে না। উনি বাধ্য তাই অসহায়ের মতো এই কাজটা করছে। সোনার গহনার প্রতি নারীদের ভালোবাসা চিরন্তন। তাই তো জঙ্গিপুরবাসীর কথা ভেবে এবার জঙ্গিপুর দরবেশপাড়ায় নতুন রূপে, নতুন সাজে গড়ে উঠল তওয়াক্কল গোল্ড। 100% গোল্ড জুয়েলারি গহনার নিশ্চয়তা আমাদের কাছে পাচ্ছেন। ইয়াররিং, নোজ রিং, লকেট, হাতের রুলি, বালা, নেকলেস সহ গোল্ডের গহনার বিশাল সমাহার। আমাদের শোরুমে থাকছে সুদক্ষ প্রশিক্ষণপ্রাপ্ত কারিগর, যা 19 বছরের অভিজ্ঞতায় আপনার মনের মতো সোনার গহনা তৈরি করার একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান তওয়াক্কল গোল্ড। তাই আর দেরি নয়, আজই চলে আসুন আপনার গৃহিণীকে এবং আপনার পরিবারের কন্যা সন্তান ও পছন্দের মানুষকে নিয়ে সোনার গহনা দিয়ে সুসজ্জায় সজ্জিত করতে জঙ্গিপুর দরবেশপাড়া জায় মসজিদের নিকটস্থ তওয়াক্কল গোল্ডে। প্রয়োজনে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া আমাদের নাম্বারে।